হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্র 2022-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 3টা আলোচনা করলাম। এটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। একে দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, 215 টাকা 10% কত হবে? তোমরা একটু খাতা দেখে নাও। 215 টাকা 10% সম্বন্ধে কত লিখবো? 215 গুণিত 10/100, কারণ পার্সেন্টেজ তুলে নিচে 100 হবে। এখন এই শূন্য দিয়ে এই শূন্যটাকে আনলাম, সম্বন্ধে কত আসছে? 215/10 সমান দিয়ে একটার আগে দশমিক বসবে, তাহলে 21.5 টাকা, অর্থাৎ 21 টাকা 50 পয়সা। কোশ্চেন নম্বর 2, এ কিউব মাইনাস বি কিউবের একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপর একটি উৎপাদক কত হবে? দেখো, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এটাকে যদি আমি সূত্র ভাঙি কী লিখবো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু একটা উৎপাদক হচ্ছে এ মাইনাস বি, তাহলে অপর উৎপাদক কত আসবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে উত্তর হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কোশ্চেন নম্বর 3 ইংরেজি বর্ণমালা কোন অক্ষরে একান্তর কোণ দেখা যায়? এক্ষেত্রে উত্তর হবে কি? জেড, কারণ জেডের একান্তর কোণ দেখা যায়। দেখো, এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ, তাহলে উত্তর হলো জেড। 2 দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। ওই পরিমাণ জমির অর্ধেক জমি 30 দিনে 3টি ট্রাক্টর চাষ করে। একটি ট্রাক্টর কতজন কৃষকের সমান চাষ করবে? দেখো, জমি, সময় আর কৃষকে ভেঙেছি, তাহলে জমি কত? 2400 বিঘা, 36 দিনে 25 জন কৃষক চাষ করছে। এখন অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি 30 দিনে কজন কৃষক লাগবে? সেটাই হচ্ছে 3টি ট্রাক্টরের সমান কাজ করবে। তাহলে দেখো, সময় যদি স্থির থাকে, তাহলে সময় স্থির থাকলে জমি কমছে, তাহলে জমি কমলে কি হবে? কৃষক কমবে, অর্থাৎ জমি ও কৃষক সরল সম্পর্কে আছে। জমি স্থির রেখে সময় কমলে কৃষক বাড়বে, তাহলে কি লিখব? জমি স্থির থাকলে সময় কমলে কৃষক বাড়বে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণেয় কৃষক সমান কত হবে? 25 ইন্টু, দেখে নাও, এটা যেহেতু সরল সম্পর্কে তাই এটা উল্টে বসবে, অর্থাৎ 1200/2400 হবে। আর এটা যেহেতু ব্যস্ত সম্পর্কে আছে তাই এটা সোজা বসবে, অর্থাৎ 36/30 হবে। এটা ভালো করে মনে রেখো, সরল হলে উল্টে বসবে আর ব্যস্ত হলে সোজাভাবে বসবে। তাহলে শূন্যর সাথে শূন্য কাটলাম, 12 দিয়ে 24 কেটে 2 পেলাম, 5 দিয়ে 30কে কাটলে 6 পাবো, 5 দিয়ে 25কে কাটলে 5 পাবো। এখন 6 দিয়ে 36 কেটে 6 পেলাম, 2 দিয়ে 6 কেটে 3 পেলাম, তাহলে কত হলো? 3 5 15 জন। তাহলে কৃষক কত হলো? 15 জন। অতএব 3টি ট্রাক্টর সমান 15 জন কৃষকের চাষ, আর একটি ট্রাক্টর সমান কত হবে? 15/3 জন কৃষকের কাজ করবে, সমান 5 জন কৃষকের কাজ করবে। অতএব একটি ট্রাক্টর 5 জন কৃষকের কাজ করে। 2 দাগের কোশ্চেনটা, দ্রব্যমূল্য 20% বৃদ্ধি পেলে কোনো পরিবারের খরচ একই রাখতে শতকরা কত খরচ কমাতে হবে? ধরি পূর্বে 100 টাকা খরচ হতো, তাহলে বর্তমান খরচ আর পূর্বের খরচ, বর্তমান খরচ কত হয়েছে? 100-র সাথে 20 বেড়েছে, তার মানে 120 হয়েছে। পূর্বের খরচ তখন ছিল 100, এখন বর্তমানে যদি আমি 100 খরচ করি তাহলে পূর্বে কত খরচ ছিল? দেখো, যেহেতু বর্তমান খরচ কমলে পূর্বের খরচও কমবে,
কি লিখবো, বর্তমান খরচ কমলে পূর্বের খরচ কমবে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে নির্ণেয় পূর্বের খরচ সমান 100 ইন্টু, যেহেতু সরল সম্পর্ক তাই উল্টে বসবে, তাহলে 100 ইন্টু 100 বাই 120, শূন্যর সাথে শূন্য কাটলাম, সমানে কত আসছে 1000 বাই 12 টাকা। অতএব খরচ কমাতে হবে সমান 100 মাইনাস 1000 বাই 12, সমান 12 লসাগুলো কত হচ্ছে 1200 মাইনাস 1000, সমান কত আসছে 200 বাই 12, 2 দিয়ে কাটলে কত আসছে 6, এটা 100, আবার 2 দিয়ে কাটলে 3, এটা 50, সমান কত হলো 50 বাই 3 টাকা। এখানটা তোমরা পার্সেন্টেজ দেবে, যেহেতু শতকরা খরচ কমাচ্ছি, তাহলে এটা টাকা হবে না, এটা পার্সেন্টেজ হবে, সমান কত আসছে 16.23%। এরপর 2 থেকে 3 অঙ্কটা দেখো, এ একটি কাজের 7/10 অংশ 14 দিনে করে এবং তারপর বি যোগ দেওয়ার 2 দিনে কাজটি শেষ হয়, বি একা কাজটি কতদিনে করতে পারবে? দেখে নাও 3এরটা, যেহেতু এ 7/10 অংশ 14 দিনে করে, তাহলে এ একদিনে করে কত হবে না 7/10কে 14 দিয়ে ভাগ হবে, কারণ কি 14 দিনে যা করবে একদিনে তার কম করবে, তাই 14 দিয়ে ভাগ করলাম। এখন 7 দিয়ে 14 কাটলে 2 পাচ্ছি, সমান কত আসছে 1/20 অংশ। তাহলে এ একদিনে করছে 1/20 অংশ। এরপর বাকি কাজটা দেখবো, তাহলে বাকি কাজ সমান কত, যেহেতু 7/10 অংশ কাজ হয়ে গেছে, তাহলে বাকি কাজটা কত হবে 1 বিয়োগ 7/10, বিয়োগ করলে কত আসছে 10 লসাগু, 10 একে 10 বিয়োগ 7 সমান 3/10 অংশ। এই 3/10 অংশ কাজটা কে করেছে, এ আর বি দুদিন মিলে করেছে, কতদিনে 2 দিনে। এ 2 দিনে করে সমান এ একদিনে করছে 1/20 অংশ, 2 দিনে কত করবে 1/20 গুণিত 2, 2 দিয়ে 20কে কেটে 10 পেলাম, সমান 1/10 অংশ। তাহলে এখন দেখো 3/10 অংশ কাজের মধ্যে 1/10 অংশ কাজ এ নিজে করেছে, তাহলে বি কতটুকু করেছে, তাহলে বি করে সমান 3/10 বিয়োগ 1/10 সমান 10 লসাগু হলো 3 বিয়োগ 1 সমান 2/10, তাহলে এই 2/10 অংশ বি একা করেছে, বি কতদিন করেছে, বি 2 দিনে এই কাজটা করেছে, তাহলে বি 2/10 অংশ কাজ করছে 2 দিনে, এক অংশ কাজ করতে কতটুকু সময় লাগবে সেটা বের করবো। বি 2/10 অংশ কাজ করে সমান 2 দিনে, এক অংশ কাজ করে সমান 2 বাই 2/10 হবে, কি হবে না 2 গুণিত 10/2, কারণ নিচে থেকে যখন উপরে ওঠে তখন উল্টে ওঠে, এখন 2 2 কেটে দিলাম, সমান 10 দিনে। তাহলে বি এক অংশ কাজ করবে 10 দিনে, অর্থাৎ বি সমগ্র কাজটা কতদিনে করছে 10 দিনে, তাহলে উত্তর কত হলো 10 দিন। দেখো 4 অঙ্কটা দেখো, 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21, এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে? দেখো প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাতটা কত 2:11, আর দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত কত 5:21। এখন ধরি 2 প্রকার স্টেনলেস স্টিল x:y অনুপাতে মেশানো হলো, তাই লিখবো ধরি 2 প্রকার স্টেনলেস স্টিল x:y অনুপাতে মেশানো হলো। এখন x এর মধ্যে ক্রোমিয়াম কতটুকু থাকবে সেটা বের করবো, তাহলে ক্রোমিয়াম সমান কত হবে x ইন্টু 2/2 যুক্ত 11 হবে, কারণ অনুপাতটা কত 2:11 আছে, তাই লিখলাম 2/2 যুক্ত 11, কারণ এইটাই হচ্ছে আনুপাতিক ভাগাহার, সমান কত হলো 2x/13 অংশ। এখন x এর মধ্যে স্টিল কতটুকু আছে বের করবো, স্টিল আছে সমান x ইন্টু কত হবে 11/2 যুক্ত 11, সমান কত আসছে 11x/13,
13 অংশ। ওয়াইয়ের মধ্যে ক্রোমিয়াম কতটুকু আছে বের করবো। ক্রোমিয়াম সমান ওয়াই গুণিত 5/5 যুক্ত 21। দেখে নাও 5:21 আছে, তাই আনুপাতিক ভাগাহার এইটা হলো। সমান দিয়ে কত হচ্ছে 5y/26 অংশ। আর ওয়াইয়ের মধ্যে স্টিল আছে সমান ওয়াই ইন্টু 21/5 যুক্ত 21 সমান দিয়ে 21y/26 অংশ। এরপর আমি মোট ক্রোমিয়াম আর স্টিলটা বের করবো। তাহলে মোট ক্রোমিয়াম সমান 2x/11 2x/13 প্লাস 5y/26। এখন লসাগু করে যোগ করছি, দেখো 26 লসাগু হলো, তাহলে 4x প্লাস 5y অংশ। মোট স্টিল সমান কত হবে 11x/13 যুক্ত 21y/26। এখন 26 লসাগু হলো সমান দিয়ে 22x প্লাস 21y অংশ। এখন কি বলেছে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাতটা 7:32 আছে। শর্তানুসারে ক্রোমিয়ামটা কত আছে 4x প্লাস 5y/26 আর স্টিলটা কত আছে 22x প্লাস 21y/26 সম্বন্ধে কত আছে 7/32। এখন দেখো 26 কেটে গেল, তাহলে কি পাচ্ছি আমরা 4x প্লাস 5y/22x প্লাস 21y সমান 7/32। এরপর আমরা কি করব কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো 7-এর সাথে এটা গুণ করছি, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 15, তার মানে 154x প্লাস 147y। এটাকে 4 দিয়ে 32-এর সাথে গুণ করলে কত আসছে 8, 3 4 12, 128x প্লাস 160y। এখন x গুলোকে এক কাছে করছি, 154x মাইনাস 128x সমান দিয়ে 160y মাইনাস 147y। বা দিয়ে এটা বিয়োগ করলে কত আসছে 26x সমান দিয়ে এটা বিয়োগ করলে 13y আসছে। এখন x/y করলে কত আসবে না 13/26, 13 দিয়ে কাটলে 1 আর নিচে 2, তাহলে x/y এর মানটা কত পেলাম 1/2। অতএব 2 প্রকার স্টেনলেস স্টিল (1:2) অনুপাতে মেশানো হয়েছিল।